হেই অল, কেমন আছো তোমরা? নীরুর ঘরকন্যায় আজকে নিয়ে এলাম আর একটা নতুন ভিডিও। তো দেখো, এখন বাজছে সকাল 8টা আর আমি ছাদে হাঁটাহাঁটি স্টার্ট করেছি, জাস্ট ফর হেলথ। তবে রোজ দিন আমার হাঁটাহাঁটি হয় না, যেদিন সময় পাই অবশ্যই একটু হাঁটাহাঁটি করি। এখন বাজছে যদিও সকাল 8টা, আর ছাদ থেকে তোমাদেরকে আমার চারপাশের ভিউটা শেয়ার করছি। আর ঠান্ডা তো যাচ্ছে, আবার মনে হচ্ছে রিটার্ন আসছে। এই করতে করতে আমাদের সবারই কিছু না কিছু শরীর খারাপ হচ্ছে। আজকে তো আমার প্রচণ্ড গলায় ব্যথা হয়েছে। তো যাই হোক, চলো নিচে যাই, গিয়ে কিছু কাজ আছে সেগুলো শেষ করি। এই কিচেন চিমনিটা আমি 4 দিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু রোজই ওই আজ করব কাল করব করে রেখে দিচ্ছি। তো আজকে যেহেতু সানডে আছে, তো ভাবলাম যে কাজটা সেরে স্নান করে তারপর রান্না করব। করলে কি বলো তো, কাজটা হয়ে যায়, রেখে দিলেই দেখেছি পড়ে থাকে। তাই ভাবলাম আজকে পরিষ্কার করেই নিই। আর কিচেন চিমনি পরিষ্কার করা মানে তো তোমরা সবাই জানো, মোটামুটি অনেকটাই টাইম চলে যায়। তো দেখো, আমার এইগুলো ধোয়াও হয়ে গেছে আর একদম নতুনের মতো ঝকঝক করছে। যেদিন কিচেন চিমনিটা পরিষ্কার করি সেদিন মনে হয় আজকে আর রান্না করব না, এতটাই ভালো লাগে। তো যাই হোক, চলো, আমার চিমনিটা পরিষ্কার করা হয়েছে, এবার স্নান সেরে আসি। বেলা হয়ে গেছে, মোটামুটি 11টা বাজছে, তাই ভাবলাম স্নানটা সেরেই রান্না করব। তো দেখো, আমি রান্না করতে স্টার্ট করে দিয়েছি, আমার স্নান পুজো দুটোই হয়ে গেছে। আজকে রান্না করছি উচ্ছে আলু ভাজা, টমেটো আমসত্ত্ব এইসব দিয়ে একটা চাটনি, আর মাটন কষা। তো সানডে মানেই আমাদের চিকেন বা মাটন যা হোক, তো একটা সবার বাড়িতে কিছু না কিছু হয়। তো আজকে আমাদের হচ্ছে চিকেন না, আজকে হচ্ছে মাটন। এখানে দেখো ভাতটাও হয়ে গেছে, আর ওইদিকে চাটনি তো আগেই করে নিয়েছি, উচ্ছে আলু ভাজাটা এখন ভাজছি। আর আজকে ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি, কারণ আজকে ডিম টোস্ট হয়েছে, সেই জন্য তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না, কারণ আগের একটা ভিডিওতে আমি ডিম টোস্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই দেখো, উচ্ছে আলু ভাজাটা আমারও হয়ে এসছে প্রায় বলতে গেলে। এটাকে নামিয়ে আমি এবার মাটনটা বসিয়ে দেবো, কারণ ওটা তো কষতেও টাইম লাগবে আর টাইমও লাগে রান্না করতে। ওটা হয়ে গেলেই লাঞ্চ করে নেবো। এখন যদিও বেজে গেছে মোটামুটি 1:45টার কাছাকাছি। আর দিনটা শুরু হলে কিভাবে যে শেষ হয়ে যায়, এই দেখো, তোমাদের সঙ্গে আমি সকালবেলা ছাদে যখন হাঁটছিলাম তখন স্টার্ট করলাম ভিডিওটা, আর দেখতে দেখতে দেখো 1টা বেজে গেল। তো চলো এবার মাটন কষাটা রান্না করে নিই, এটা তো টাইমও লাগবে। ডিটেলসে তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি না। যদি তোমাদের কখনো মনে হয় যে আমার রান্না দেখতে তোমাদের ভালো লাগছে, তো অবশ্যই আমাকে বলো, আমি ডিটেলসে মাটন কষাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, এখানে কালারটা কি সুন্দর এসে গেছে, মানে এটা 80% কষা হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটাকে কষে তারপর আমি সিটি দিয়ে নেব। গুড ইভিনিং বন্ধুরা। খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিচ্ছিলাম মানে টিভি দেখছিলাম, একটু গল্প করছিলাম। তোমরা তো জানো আমি দুপুরে ঘুমাই না। তো এই ফ্রুট কেকটা আমি কেটে মেয়েকে খানিকটা দিলাম আর খানিকটা রেখে দিলাম। তো এটা বানাচ্ছি ডিমের অমলেট, চায়ের সাথে ডিমের অমলেট খাওয়া হবে আজকে। তো ডিমের অমলেটটা করে ভাবছি, কতগুলো গাজর আছে যেগুলো 4-5 দিন হয়ে গেছে বাজার থেকে আনা হয়েছে, কিন্তু কিছু করা হয়নি। আর ওগুলো এতটাই হার্ডি হয়ে গেছে, ওগুলো দিয়ে আর সবজি বানিয়ে কিছু লাভ নেই। মানে দেখবে শক্ত হয়ে যায় যে গাজরগুলো, না ওগুলো সবজি বানালেও ভালো লাগে না। মানে তুমি যদি ওটাকে অন্য কোনো সবজির সাথেও রান্না করো, দেখবে ওই সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিন্তু গাজরগুলো সেদ্ধ হয়নি, আর ওটা খেতেও ভালো লাগবে না। তাই আমি ভাবলাম গাজরগুলোকে দিয়ে গাজরের হালুয়া বানিয়ে নিই। তো এই দেখো, এই গাজরগুলোর কথাই বলছি, কতটা শক্ত আর হার্ডি হয়ে গেছে, মানে শুকিয়েও গেছে। এগুলোকে ছিলে নিচ্ছি। প্রথমে আমি এগুলোকে গ্রেটারে গ্রেট করছিলাম, কিন্তু এতটাই হার্ডি হয়ে গেছে এগুলো ভালো মতো গ্রেটও করা যাচ্ছিল না। তো সেই জন্য আমি এগুলোকে আবার মিক্সারের মধ্যে একটু গ্রাইন্ড করে নিলাম। ভালোই হলো, পেস্টটাও একটু স্মুথ হয়ে গেল আর সুবিধাও হলো, গাজরটা খেতেও ভালো লাগবে। আর গাজরের হালুয়া করলে তো একটু বেশ খানিকটা ঘি দিতেই হবে, তখন আর হেলথের কথা চিন্তা করলে চলবে না।
তো এখানে দেখো আমি বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি, বড় চামচে মোটামুটি 2 চামচ ভর্তি। তারপর দিচ্ছি ছোটো এলাচ ফোড়ন। এরপর এই যে গাজরটা পেস্ট করে রেখেছি ওটা এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। গাজরের হালুয়া তো তোমরা সকলেই জানো, এটা আমি আমার মতো করে বানাচ্ছি, তোমরা দেখো। আর যদি ভালো লাগে তো ব্লগটা অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো এটাকে একদম ছেড়ে দিলে চলবে না, ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর ভালোভাবে না নাড়াচাড়া করলে তলায় লেগে যাবে আর পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে। তাই দেখো এটাকে আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে এই কন্ডিশনে নিয়ে এসেছি। আমার মোটামুটি ভালোই এটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বড় বাটির 1 বাটি দুধ ঢেলে দিলাম। দুধটা একটু ফুটে এসছে, এবার এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো, মানে একটা মাঝারি সাইজের বাটির হাফ বাটি চিনি দিলাম। চিনিটা দিয়ে আরও খানিকটা নাড়াচাড়া করব। আর তারপর এই দুধেরই একটু মালাই ছিল, ওটাও আমি অ্যাড করে দেবো, খেতে ভালো লাগবে। তারপর এটাকে আরেকটু নাড়াচাড়া করে আমি এটাকে একটু ড্রাই করার জন্য গুঁড়ো দুধ দেব। অনেকে খোয়া ক্ষীরও দেয়, কিন্তু আমার কাছে এখন খোয়া ক্ষীরটা অ্যাভেলেবেল ছিল না, তাই সেই জন্য আমি এটা গুঁড়ো দুধ দিচ্ছি, বড় চামচে 4-5 চামচ। এটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই ব্যাস রেডি। তোমরা যদি আরেকটু ঘি দিতে চাও তো অবশ্যই দেবে, কিন্তু আমি আর ঘি এতে দিইনি, প্রথমে অনেকটা ঘি দিয়েছি বলে আর দিলাম না। আর সত্যি কথা বলতে গাজরের হালুয়াটা দারুণ খেতে হয়েছিল। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন দেখো এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তোমরা এটাকে লুচি, পরোটা, রুটি সবার সঙ্গেই খেতে পারো, তবে আজকে আমি এটার সঙ্গে বানিয়েছিলাম লুচি। আর সত্যি কথা বলতে সত্যি দারুণ লাগছিল খেতে। তো চলো, অ্যামাজন থেকে আমার কিচেন টাওয়েলটা শেষ হয়ে গেছিলো, ওটা অর্ডার করেছিলাম, আজকে ডেলিভার হয়েছে, তাই ওটা আনপ্যাকিং করি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি। এই কিচেন টাওয়েলটা 6 পিসের সেট ছিল। আমি এর আগে ফ্লিপকার্ট থেকে এই কিচেন টাওয়েলের অনেক সেট কিনেছি, কিন্তু অ্যামাজন থেকে কোনোদিন কিনিনি, ফার্স্ট টাইম কিনলাম। তো দেখি ব্যবহার করে তোমাদেরকে অবশ্যই জানাবো। আর তোমাদেরকে যে নাইফ সেটটা এর আগে বলেছিলাম যে ব্যবহার করে তোমাদেরকে জানাবো কেমন হয়, তো নাইফ সেটটা সত্যি খুব ভালো হয়েছে, মানে কাটিং করতে আমার বেশ ভালোই লাগছে, সুবিধাও হচ্ছে। এই দেখো এটা 6 পিসের। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।